জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 10ই আষাঢ় শনিবার, 1362, 25শে জুন 1955। শ্রী ঠাকুর প্রাতে জামতলার প্রাঙ্গণে একখানা চৌকিতে সমাসীন। কাছে রমেশদা, কালিদা, ননিমা ও আরও অনেকে। কেষ্টদা এসে বসলেন একখানা জল চৌকিতে। কথায় কথায় বৈদিক মন্ত্র, ছন্দ ইত্যাদি নিয়ে কথা উঠল। ছন্দ মানে ছাদ, ছাদ মানে ভঙ্গি, অ্যাটিটিউড। মন্ত্রে এইরকম ছন্দ লাগবে মানে এইরকম ভঙ্গি করবে, এই রকম ভঙ্গি নেবে। কেষ্টদা: ইংরেজিতে জোরের সাথে উচ্চারণবিহীন কোনো কথা নেই, বেদেও তাই। তেমনি অগ্নিন মিলে পুরোহিতম। শ্রী ঠাকুর: সুরের সাথে ভাব আসে, মন্ত্রের থেকে কৌশল আসে, মন্ত্রার্থ বোধ থেকে আসে তার অভিব্যক্তি ব্যক্তিত্বে। আদিত্যদা এসে প্রণাম করে বসলেন। শ্রী ঠাকুর: আইছিস? তোর এমএসসি পরীক্ষার আর কদিন বাকি? আদিত্যদা: 4 মাস। শ্রী ঠাকুর কেষ্টদাকে: ওর তো আর মাত্র 4 মাস আছে। ওরা যদি কয়েকটা একসাথে মিলে একটা ব্যাচ গড়ে ওঠে তাহলে খুব ভালো হয়। ভালো পড়াশুনো করলেই যে সবসময় ভালো হয় তা নয়। শ্রদ্ধান্বিত কে কতখানি, কার কতখানি উপস্থিত বুদ্ধি, এইসব হলো মাপকাঠি। কেষ্টদা আদিত্যদাকে: তুমি খেলাধুলো করো? আদিত্যদা: কলকাতায় আমার বিশেষ হয়ে ওঠে না। শ্রী ঠাকুর: ফুটবল বা অন্যান্য খেলাধুলার চাইতে সাংসারিক কাজ মানে কয়লা ভাঙা, কোদাল চালানো ইত্যাদি খুব ভালো। ও তো বা সংসারের কর্তা, ও এসব করতেই পারে। তুই বাজার করিস? আদিত্যদা: না। শ্রী ঠাকুর: বাজার করা ভালো, ওতে অভিজ্ঞতা বাড়ে। ধরো যদি সত্যি সত্যি আমার ইউনিভার্সিটি হয় আর তোমরা সবাই মিলে যদি সেটা গ্রহণ করো, তাহলে এর থেকে ছাওয়াল পাওয়াল যা বেরোবে সে একেবারে বাছা মাল। ইউনিভার্সিটি আমার মনে হয় একের স্বার্থে বহুকে ভালোবাসা, অথবা উল্টে বলা যায় বহুর স্বার্থে এককে ভালোবাসা। এক বাদ দিয়ে যে বিশ্বপ্রেম, তার মধ্যে শ্রেণীও থাকে না, বৈচিত্র্যও থাকে না। যে যেমন তাকে তেমনি করে ভালোবাসাই বিশ্বপ্রেম। এককে ধরে একের স্বার্থে সংঘাতের মধ্যে দিয়ে চলতে চলতে প্রীতি উপলব্ধি করা যায়। তা না হলে বিশ্বপ্রেম অর্থহীন। ব্যষ্টি বাদ দিয়ে যদি সমষ্টি হয়, সে সমষ্টির মানে কি? বৈচিত্র্যকে একে সার্থক করে তোলা চাই, অর্থযুক্ত করে তোলা চাই, একসূত্র সঙ্গত করে তোলা চাই। পরে আদিত্য তাকে জিজ্ঞাসা করলেন, শ্রী ঠাকুর তুই কটার সময় উঠিস? আদিত্যদা: 5:30 থেকে 6টার মধ্যে। শ্রী ঠাকুর: 4:30 থেকে 5টার মধ্যে উঠে পড়তে পারলে ভালো হয়। উঠে দূরে যেতে হয়, ফাঁকায় যেতে হয়, দিগন্তের দিকে তাকাতে হয়। 2 দিন করতে করতেই অভ্যাস পেয়ে বসবে। মনোহর মিস্ত্রিদা একটা নতুন ঘরে চৌকি কেমনভাবে রাখবেন জানতে চাইলেন। শ্রী ঠাকুর: আগে মানুষ চোখে দেখা লাগে কোন জিনিসটা কোথায় রাখলে কেমন দেখাবে নে। ওই চৌকিটা যদি এমনভাবে রাখি তো কেমন হবে নে, তারপর তাই বুঝে কাজ করা লাগে। একটু পরে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করছেন, ভজধাতুর মানে মনিয়ার উইলিয়ামস কী লিখেছে? আমি বললাম, অন্যান্য অনেক অর্থের সাথে সার্ভ, এনজয়, লাভ এগুলিও আছে। শ্রী ঠাকুর: ওই ঠিক, লাভ, সার্ভ এবং এনজয়। সবাইকে ভালোবাসো, সেবা করো, তার ভিতর দিয়ে উপভোগ করো, এই হলো ভক্তি বা ভজন। আবার আমি আমার ইষ্টকে ভালোবাসি, আমার প্রতিটি চলা বলা যেন তার মনোজ্ঞ হয়ে ওঠা চাই। একটি মা জিজ্ঞেস করলেন, সংসারে বড় অশান্তি, এর মধ্য দিয়ে কীভাবে চলবো? শ্রী ঠাকুর: বেদের মেয়ে বাঁশি বাজায়, সাপ ধরে, কোন সাপটা কেমন তা সে ভালোই চেনে। একটু আগে রমনদার মা এসে একপাশে আসন পেতে বসেছেন। গোসাইদার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। তাকে ডেকে বললেন শ্রী ঠাকুর, গোসাইদা, রমনের মারে 1 পড়া দুধ খাওয়াতে পারেন? রমনদার মা: আবার গোসাই রে কেন? গোসাই বুড়ো মানুষ, গোসাইয়ের আছে কি? শ্রী ঠাকুর: আমার কিছু নাই, গোসাইয়েরও কিছু নাই, আবার আমারও সব আছে, গোসাইয়েরও সব আছে, তাই কও কে? তোমারে কি কথা? মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। শ্রী ঠাকুরের কথার ভঙ্গিতে সবাই খুব হাসছেন। গোসাইদা দুধের জোগাড়ে গেলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তম।